পথে শুধু অবস্থান করে চলে গিয়েছিলেন, সেখানে সাহাবায়ে কেরামের দীর্ঘদিনের অবস্থান হয়নি। এই কারণে আমাদের এই অঞ্চলের মানুষগুলোর ভিতরে সাহাবায়ে কেরামের সে রং এবং সাহাবায়ে কেরামের সে রূপ কম আসছে। মুআজ্জাজ হাজরিন, গোটা পৃথিবীতে যদিও কোরআনে কারীম সেই হেরা গুহায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতরণ হয়েছিল, কিন্তু সেই কোরআনে কারীমের সুন্দর লাহাজে তেলাওয়াত এটা মিশরের মানুষ করেছিল। এর মূল বৈশিষ্ট্য ছিল এটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক দায়িত্ব ছিল চারটা, যার মাধ্যমে তিনি উম্মাহকে দ্বীনের উপর ওঠানোর চেষ্টা করেছেন। এর মধ্যে একটা ছিল শুদ্ধ করে কোরআনে কারীমের তেলাওয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআনে কারীমের তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরামকে তেলাওয়াত শিক্ষা দিতেন, নিজে সাহাবায়ে কেরামকে কোরআনে কারীমের তেলাওয়াত শুনাইতেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে নিজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেন। নবী উম্মার পিছনে এত লম্বা সময় পর্যন্ত কোরআন তেলাওয়াত, কোরআন শিক্ষা দেওয়া, কোরআন শোনা এর পিছনে ব্যয় করতেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার যেন কোরআন শিক্ষা থেকে বঞ্চিত না হয়ে যায়, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের মানুষদের জন্য সাহাবাদের মধ্য থেকে একজন সাহাবীকে নিয়োগ করেছিলেন, যিনি নবীর পরিবারকে কুরআনুল কারীম শিক্ষা দিতেন। তিনি হলেন উকবা ইবনে আমির আল জুহনি রাদিয়াল্লাহু তাআলা, যাকে বলা হয় মুআল্লিমু আহলে বাইতে রাসূলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে যিনি কোরআন কারীম শিক্ষা দিতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মতের ভিতরে সর্বপ্রথম হাফেজা, আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মতের মধ্যে দ্বিতীয় নম্বর কোরআনে কারীমের হাফেজা। তারা সবাই কোরআনে কারীমের হাফেজ হয়েছিলেন হযরত উকবা ইবনে আমির আল জুহনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোরআনে কারীমের তেলাওয়াত করে। যেহেতু তিনি মুআল্লিমু আহলে বাইতে রাসূলিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মানুষ ছিলেন, শিক্ষক ছিলেন, এই জন্য ওনার তেলাওয়াত ছিল চমৎকার। তিনি কোরআনে কারীমের তেলাওয়াতের পিছনে গোটা জীবন কাটিয়ে দিলেন। 636 খ্রিস্টাব্দে যখন ফিলিস্তিন মুসলমানদের অধীনে চলে আসে এবং ফিলিস্তিনে বসবাসকারী ইহুদিদের সাথে যখন চুক্তি হতে যাচ্ছে, ফিলিস্তিনের বিজয়ে সে ঐতিহাসিক চুক্তি, সেখানে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সাহাবায়ে কেরামকে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছিলেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা গিয়েছিলেন, হযরত আমির ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা গিয়েছিলেন। এর পাশাপাশি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উকবা ইবনে আমির আল জুহনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে যাওয়ার নির্দেশ দেন। মুআল্লিমু আহলে বাইতে রাসূলিল্লাহ, নবীর পরিবারের যে মানুষটা শিক্ষক হিসেবে নবীর পরিবারের মানুষদেরকে কোরআনে কারীম শিখাইতেন, তার মন চাচ্ছিল না মদিনার সেই স্মৃতিগুলো যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত আছে সেটাকে রেখে ভিন্ন কোথাও যাক, এটা তিনি চাচ্ছিলেন না। শেষ পর্যন্ত হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নির্দেশে তিনি সেখানে যান। যাওয়ার পরে 636 খ্রিস্টাব্দে ফিলিস্তিন যখন মুসলমানদের অধীনে চলে আসে, তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকা অঞ্চলে ইসলামের প্রচার প্রসারের জন্য পাঠাই দেন হযরত আমির ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানিয়ে তার সঙ্গী হিসেবে পাঠিয়ে দেন উকবা ইবনে আমির আল জুহনি রাদিয়াল্লাহু আনহুকে। এবার হযরত উকবা ইবনে আমির আল জুহনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রধান সেনাপতি হযরত আমির ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিশরে চলে যান, আফ্রিকার অঞ্চলে চলে যান। সেখানে ইসলামের প্রচারে কাজ করতে করতে 641-এ ওনারা মিশরে আসেন। মিশরে আসার পরেই সেখানে আমির ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে যান, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের শিক্ষক উকবা ইবনে আমির আল জুহনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মিশরে থেকে যান। যেহেতু তিনি নবী পরিবারের শিক্ষক ছিলেন, এবার সেই উকবা ইবনে আমির আল জুহনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিশরের মানুষদেরকে কোরআন শিক্ষা দেওয়া আরম্ভ করলেন। এই জন্য ইতিহাস এই কথা বলে, যদিও কোরআন সেই হেরা গুহায় মক্কা নগরীতে মদিনাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছরে নাজিল হয়েছিল, কিন্তু এই কোরআনে কারীমের তেলাওয়াত শিখেছে, কোরআনে কারীম সুন্দর করে তেলাওয়াত এটা মিশরের মানুষ করেছে।
উকবা ইবনে আমির আল জুহনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। ওনার বরকতে মিশরের আজও পর্যন্ত কোরআন কারীমের এত ব্যাপক চর্চা রয়েছে যেটা অকল্পনীয়। আমাদের দেশে কোরআন কারীমের চর্চার আলাদা মাহফিল হয় না। আমাদের দেশগুলোতে মসজিদগুলোতে কোরআন তেলাওয়াতের এত ব্যাপকতা হয় না, কিন্তু মিশরের প্রতিটা মসজিদের ভিতরে নামাজের পূর্বে কখনো আধা ঘন্টা, কখনো 1 ঘন্টা কোরআন কারীমের তেলাওয়াত চলতে থাকে। আমাদের দেশগুলোতে শুক্রবার দিন খতিব সাহেব বয়ান করেন লম্বা সময় পর্যন্ত। মিশরে প্রতিটা মসজিদের ভিতরে লম্বা সময় পর্যন্ত কোরআন কারীমের তেলাওয়াত করেন। মিশর বিজেতা হযরত আমির ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আফ্রিকাতে সর্বপ্রথম মসজিদ তৈরি করলেন, মিশরে সে মসজিদ অবস্থিত, যে মসজিদের নাম হলো মসজিদ আমির ইবনে আস। সেখানে প্রতিটা দিন নিয়মিত ভাবে 1 থেকে 1.5 ঘন্টা নামাজের পূর্বে কোরআন কারীমের তেলাওয়াত চলতে থাকে। এই যে উকবা ইবনে আমির আল জুহনি রাদিয়াল্লাহু তাআলা বরকত আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় দিয়েছিলেন। সেই সুন্দর কোরআন কারীমের তেলাওয়াত আমাদের সামনে করেছেন আমাদের ময়মনসিংহের গৌরব হযরত মাওলানা কারি আবু মুসা সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কণ্ঠতে বরকত দান করুন। বাস্তবিক পক্ষে যেন আমরা কোরআন কারীমের আশিক হতে পারি, বরং কোরআন কারীমের সাথে যেন আমাদের সম্পর্কটা সুন্দর হয়, এবং কোরআন কারীমের সাথে যেন আমাদের উঠা বসা চলা সবটা তো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন কারীমের ছোট্ট একটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের অংশ বিশেষ আমি আপনাদের সামনে পড়েছি। মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং আপনাদের দোয়া শামিল হাল হলে এই দুইটা বিষয়কে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। যে আয়াতটুকু আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহকে শ্রেষ্ঠ একটা জাতি হিসেবে উল্লেখ করেছেন। কোরআন কারীমের ভাষায় মালিক আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ একটা জাতি। উম্মাহ একটা আরবি শব্দ। এই উম্মাহ শব্দের অর্থ হলো একটা চিন্তা চেতনার দিক থেকে একটা জনগোষ্ঠী। যে কোনো চিন্তা চেতনার উপরে একটা জনগোষ্ঠী গড়ে ওঠে, সেই চিন্তা চেতনার মানুষদেরকে আরবিতে উম্মাহ হিসেবে উল্লেখ করা হয়। এই হিসেবে কোরআন কারীমে বিভিন্ন জায়গা বিভিন্ন চিন্তা চেতনার জনগোষ্ঠীকে উম্মাহ হিসেবে উল্লেখ করা হয়েছে। কোরআনের যে আয়াতটুকু আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মাঝে মালিক আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহকে চিন্তা চেতনার দিক থেকে এক হওয়ার কারণে খায়রে উম্মাহ হিসেবে উল্লেখ করেছেন। মুসলিম উম্মার মূল চেতনা কি? মুসলিম উম্মার মূল চেতনা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23 বছরে যে ফিকিরের মাধ্যমে মুসলিম উম্মাকে তৈরি করেছিলেন, সেটাই হলো মুসলিম উম্মার চিন্তা চেতনা। ঠিক না বলেন? এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মাকে তৈরি করেছিলেন। বিষয়টাকে যদি আরো বিস্তারিতভাবে আলোচনা করতে চাই, তাহলে বলতে হবে কোরআনে কারীম যেখানে মালিক আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা নাযিল করেছেন, সেই 114টা সূরার মধ্য থেকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় ছিলেন, তখন মালিক আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনে কারীমের 114টা সূরার মধ্য থেকে 86টা সূরাকে নাযিল করেছিলেন। তাহলে মক্কাতুল মুকাররমায় সর্বমোট আল্লাহ রাব্বুল আলামিন 86টা সূরাকে নাযিল করলেন। এই 86টা সূরাকে যদি আমরা সামনে রাখি, তাহলে এই জায়গায় দেখতে পাবো এই সূরাগুলোর মূল বস্তু হলো তাওহীদ, রিসালাত, আখিরাত। এই তিনটা হলো মূল একটা বস্তু। এই সূরাগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপকভাবে তাওহীদের আলোচনা করেছেন। এই সূরাগুলোর মধ্যে মালিক আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের আলোচনা করেছেন। এই সূরাগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের আলোচনা, তাওহীদের আলোচনার পাশাপাশি আখিরাতের আলোচনা করেছেন। তাই মুসলিম উম্মাহ বলতে সেই জাতিকে বোঝানো হয় যে জাতি তাওহীদের বিশ্বাসে বিশ্বাসী হবে, যে জাতি রিসালাতের বিশ্বাসে বিশ্বাসী হবে, যে জাতি আখিরাতের ভয়ে প্রকম্পিত হবে, এমন একটা চিন্তা চেতনার অধিকারী সেই জাতিকে মুসলিম উম্মাহ হিসেবে উল্লেখ করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মাহটাকে তিলে তিলে নবুয়তের 23 বছরে তৈরি করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় সেই 13 বছরের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই,
এই মুসলিম উম্মাকে তৈরি করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ শ্রম এবং মেধা সেখানে খরচ করেছেন, কি পরিমাণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরদকে সামনে রেখে উম্মাকে তৈরি করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করেছেন। এই উম্মাহ যেন তাওহীদের বিশ্বাসে বিশ্বাসী হয়ে যা, এই উম্মাহ যেন রিসালাতের বিশ্বাসে বিশ্বাসী হয়ে যা, এই উম্মাহ যেন আখিরাতের ভয়ে প্রকম্পিত এক সোনার মানুষে পরিণত হতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মক্কার জুলহুলাইফার বাজারে যাতায়াত করেছেন, কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গিয়েছেন, কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্কাদের মেলায় গিয়েছেন। মক্কাতুল মুকাররমার এমন কোন জনপদ নেই, মক্কাতুল মুকাররমায় এমন কোন অলি নেই, এমন কোন গতি নেই, এমন কোন অলি গলি নেই যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে উম্মাহকে তৈরি করার জন্য শ্রম না দিয়েছেন। এত পরিমাণ শ্রম দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উম্মাহকে তৈরি করার চেষ্টা করেছেন, যে উম্মাহ আগামী পৃথিবীর জন্য শ্রেষ্ঠ একটা উম্মাহ হবে। এই উম্মাহর উপরে নির্ভর করবে কিয়ামত পর্যন্ত ইসলাম, এই উম্মাহর চিন্তা চেতনার উপর নির্ভর করবে আগামী পৃথিবীর মানুষের টিকে থাকা, এই উম্মাহর চিন্তা চেতনার উপর নির্ভর করবে আগামী পৃথিবীর হক এবং হক্কানিয়ত, এই উম্মাহর চিন্তা চেতনার উপর নির্ভর করবে সত্য এবং বাতিলের দ্বন্দ্ব। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23 বছরের মক্কাতুল মুকাররমায় এই উম্মাহকে তৈরি করার জন্য দিনের পর দিন, রাতের পর রাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করেছেন। নবুয়তের এই 13টা বছর মক্কায় মেহনত করেছেন। এই উম্মাহকে তৈরি করলেন। তৈরি করার পিছনে বিক্ষিপ্ত উম্মাহ ছিল। এই উম্মাহগুলো কোন একটা পরিবারের একজন সদস্য, এই উম্মাহর কোন একটা পরিবারের একটা পুরুষ সদস্য, নারী সহ কেউ ইসলাম গ্রহণ করে নাই। এই উম্মাহ তৈরি করতে গিয়ে নবী করিম ইসলামের মক্কায় বাবা হয়তো উম্মাহর একজন সদস্য, পুরো পরিবার অমুসলিম, হয়তো কোনো একটা ছেলে উম্মাহর সদস্য, বাকিরা অমুসলিম। এই উম্মার একটা নারী হয়তো ইসলামের উপরে চলে আসছে, বাকি পরিবারটা ইসলামের বিপরীত। এমন একটা অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিক্ষিপ্ত পরিবারের বিচ্ছিন্ন জনপথের মানুষগুলিকে একটা একটা করে তৈরি করে নবুয়তের 23 বছরের প্রথম 13 বছর এই উম্মাহকে তৈরি করার চেষ্টা করলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পূর্ণ করে সব মিলে 350 থেকে 400 মানুষকে তৈরি করে এবার মালিকের নির্দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনা যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। মালিক আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে এবার মদিনায় হিজরত করতে হবে। এরই পরিপ্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়তের 10ম বছরে মদিনা থেকে 6 যুবক আসলো। তারা এসে ইসলাম গ্রহণ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলাম গ্রহণের পরে এরা এবার নবীর কাছে আবেদন করলো, হে আল্লাহর নবী, আমরা তো উম্মাহর সদস্য হয়ে গেলাম, কিন্তু আল্লাহর নবী এই মক্কাতুল মুকাররমা আমাদের থাকার উপযুক্ত নয়, আমরা সেখানে থাকতে পারবো না। এই মানুষগুলো এখানের বসবাসকারী মানুষদেরকে নিরাপত্তার সাথে থাকতে দিচ্ছে না। আল্লাহর নবী, আমরাও থাকতে পারবো না। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 6 ব্যক্তির সাথে উম্মাহর এক গুরুত্বপূর্ণ সদস্য হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে দিলেন। এই 6 জনের সাথে 7ম জন মিলিত হয়ে হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু সহ উম্মাহ এবার মক্কা থেকে রওনা দিলেন মদিনার পথে। কিছুদিন পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু গেলেন, কিছুদিন পরে হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু গেলেন, কিছুদিন পরে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু গেলেন, কিছুদিন পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গেলেন। এবার উম্মাহর গুরুত্বপূর্ণ কিছু মানুষ মক্কা থেকে মদিনায় গেলেন। কখনো এই কাফেলা 6 জন, কখনো 12 জন, কখনো 72 জন তারা নবীর কাছে আসতেছেন, ইমানের দাওয়াত গ্রহণ করে তারা নবীকে মদিনা যাওয়ার কথা বললেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 3 বছর পরে সর্বমোট মক্কাতুল মুকাররমায় 13 বছর কাটানোর পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার দিকে উদ্দেশ্যে রওনা দিলেন। মদিনা যাওয়ার পরে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে দেখলেন সেখানে এই বিচ্ছিন্ন উম্মাহগুলো এমন একটা ক্ষেত্র তৈরি করেছে যেখানে একটা গণজোয়ার তৈরি হয়ে গেছে। ইসলামের পক্ষে একটা গণজোয়ার তৈরি হয়েছে। দীর্ঘদিন যাবৎ বসবাসকারী সেই মদিনার ইহুদিরা তারা এবার পরাজিত হয়ে যাচ্ছে। মুসলিম গণজোয়ারের সামনে তারা টিকতে পারতেছে না। মদিনায় বসবাসকারী দীর্ঘদিনের খ্রিস্টানরা তারা মুসলিম গণজোয়ারের সামনে তারা এরকম ভাবে পরাজিত হয়ে যাচ্ছে। এমন এক জটিল পরিস্থিতি মুসলমানরা তৈরি করে ফেললো, এমন এক গণজোয়ার মুসলমানরা মদিনা মুনাওয়ারায় তৈরি করলো। এই গণজোয়ার তৈরির পরিপ্রেক্ষিতে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনা যাওয়ার পথে কুবাতে 14 দিন অবস্থান করে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ঢুকলেন। মদিনায় ঢোকার পরে এই সাহাবায়ে কেরাম হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুহাইব বিন রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুসআব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবায়ে কেরাম গণজোয়ার তৈরি করলেন। এই গণজোয়ারের ভিত্তিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা গিয়ে ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে বাধ্য করে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করে সেখানে মদিনা সনদ লেখে ইসলামী রাষ্ট্রের ঘোষণা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী রাষ্ট্র এটা ভিন্ন কোনো পদ্ধতির মাধ্যমে অর্জিত হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী রাষ্ট্র তৈরি হয়েছিল গণজোয়ারের মাধ্যমে। এই জন্য ইসলামী রাষ্ট্রের রূপরেখা তৈরির একটা পদ্ধতি হলো গণজোয়ার। পৃথিবীর বুকে বিভিন্ন সময় গণজোয়ার তৈরি হয় এবং এই গণজোয়ারের মাধ্যমে ইসলামী খেলাফত তৈরি হয় অথবা ভিন্ন কোনো রাষ্ট্র তৈরি হয়। পৃথিবীর ইতিহাসের লম্বা একটা ইতিহাস এখানে রয়েছে। কোন কোন জায়গায় গণ বিপ্লব হয়েছে, সেগুলোর কারণে রাষ্ট্র তৈরি হয়েছে, এই আলোচনার দিকে আমি যাচ্ছি না। আমার আলোচনা শুধু এতটুকুই প্রথম পর্যায়ে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যে ইসলামী রাষ্ট্র তৈরি করেছিলেন, এই ইসলামী রাষ্ট্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন গণজোয়ারের মাধ্যমে। এই বিষয়টা আমাদের ভালো করে বুঝে নিতে হবে। তাহলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার একটা প্রক্রিয়া হলো গণজোয়ার। এই গণজোয়ারের মাধ্যমে ইসলামী রাষ্ট্র তৈরি হয়। মুআজ্জাজ হাজরিন, 2024 আমরা দেখেছিলাম ছাত্রদের মাধ্যমে একটা গণজোয়ার তৈরি হয়েছিল। এই গণজোয়ারের মাধ্যমে একটা সরকার পরিবর্তন হয়েছে, ঠিক না বলেন? এটা দীর্ঘদিন পর্যন্ত যাদের বিপক্ষে কথা বলা যায় নাই, দীর্ঘদিন পর্যন্ত যারা মাহফিলে কথা বলাটাকে বন্ধ করে দিয়েছিল, মসজিদের ইমামের খতিবের সে আলোচনাকে বন্ধ করে দিয়েছিল, মাহফিলে বক্তাদের আলোচনাকে বন্ধ করে দিয়েছিল, যাদের কারণে মসজিদ মাদ্রাসা নিরাপদ ছিল না। বাংলাদেশের 71 থেকে নিয়ে শুরু করে 2024-এর আগ পর্যন্ত এত বেশি পরিমাণ উলামায়ে কেরামের জেলখানায় যেতে হয় নাই, এত বেশি পরিমাণ উলামায়ে কেরামের নির্যাতনের শিকার হতে হয় নাই। বিগত সরকারের সময় যে পরিমাণ হয়েছিল, যে সরকার কল্পনাও করতে পারে নাই প্রতিদিন তাদের ক্ষমতা শেষ হয়ে যাবে, যারা গর্ব করে বলতো মৃত্যু পর্যন্ত যাদের ক্ষমতা টিকে থাকবে। কিন্তু ছাত্ররা, উলামায়ে কেরাম, তাওহীদি জনতার এক গণজোয়ারের মাধ্যমে রান্না করা ভাতটাও খেয়ে যেতে পারে না, ঠিক না বলেন? দিল্লি থেকে আসা মাল আবার দিল্লিতে ফেরত চলে গেছে, সেই ভারতের মাল ভারতে চলে গেছে। এটা সামান্য পরিমাণ তারা অপেক্ষা করতে পারে নাই, বিলম্ব করতে পারে নাই, রান্না খাবারটাও খেয়ে যেতে পারে নাই। গণজোয়ার বিপ্লবের বড় একটা মাধ্যম। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যাওয়ার পরে এই গণজোয়ার তৈরি করেছিলেন। এই গণজোয়ারের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তৈরি করলেন। এই রাষ্ট্র ব্যবস্থা তৈরি হওয়ার পরে এবার বিক্ষিপ্ত পরিবারের মানুষগুলো একের পর এক ইসলামী রাষ্ট্রে আসা আরম্ভ করলো। ওই তো রুম থেকে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই ইরাক থেকে চলে আসলেন। একের পর এক বিক্ষিপ্ত পরিবারের মানুষগুলো তারা ইসলামী রাষ্ট্রতে আসা আরম্ভ করলো। এই ইসলামী রাষ্ট্র যখন শক্তিশালী হওয়া আরম্ভ করলো, এমত অবস্থায় মক্কার সেই মানুষগুলো তারা চিন্তা ভাবনা করলো যে ইসলাম মক্কায় জন্মগ্রহণ করেছিল, এই ইসলাম এবার মদিনায় গিয়েছে, সেখানে যদি সত্য তার শিকড়কে তৈরি করে ফেলে তাহলে মক্কার উপর আক্রমণের সম্ভাবনা আছে, মক্কার নেতাদের নেতাগিরি ছুটে যাওয়ার ভয় আছে, তাদের কর্তৃত্ব ছুটে যাওয়ার ভয় আছে। এই বিষয়টাকে চিন্তা ভাবনা করে ইসলামের সেই সদ্য জন্ম নেওয়া ইসলামী রাষ্ট্রটাকে তারা শেষ করে দেওয়ার জন্য বদরের যুদ্ধের ময়দানে 950 জন সৈন্য নিয়ে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহায় সম্বলহীন সেই সাহাবায়ে কেরামের কাফেলাকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন। যাদের কাছে অস্ত্র বলতে মাত্র 2টা অস্ত্র ছিল, 6টা ঘোড়া ছিল, অতিরিক্ত কোনো কিছু ছিল না। এমন একটা মুষ্টিমেয় দুর্বল সাহাবাদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বদরের প্রান্তে গিয়ে উপস্থিত হলেন। বদরের প্রান্তে উপস্থিত হওয়ার পরে 17 মাস পরেই এই ইসলামী রাষ্ট্রের উপর আক্রমণ। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামাত উম্মার প্রথমে কাফেলা তাদেরকে প্রতিরোধ করলেন এবং বদরের যুদ্ধে তারা পরাজিত অবস্থায় চলে গেল। এবার যখন বদরের যুদ্ধে মক্কার কাফেররা পরাজিত হলো, নতুন শক্তি সংগ্রহ করে আবার 3 বছর পরে তারা মদিনার উপর আক্রমণ করার জন্য চলে আসলো। যারই পরিপ্রেক্ষিতে
উহুদের যুদ্ধ সংগঠিত হলো। উহুদের যুদ্ধের ময়দানেও বিজয় অর্জন করতে পারলো না। এই অবস্থা আবার তারা সেখান থেকে চলে গেল। যাওয়ার পরে হিজরতের 5 বছর পরে এবার 30,000 সৈন্যবাহিনী নিয়ে তারা মদিনা মুনাব্বরা আক্রমণের জন্য চলে আসলো। যার পরিপ্রেক্ষিতে সেই খন্দকের যুদ্ধ সংগঠিত হয়। একের পর এক এতদিন পর্যন্ত মুসলিম উম্মাহ প্রতিরোধ করে যাওয়ার চেষ্টা করেছে। ইসলামী সদ্য জন্ম নেওয়া সেই ছোট্ট 6 বছরের রাষ্ট্র, 5 বছরের রাষ্ট্র, তারা আক্রমণের জন্য যায় নাই, প্রতিরোধ করার চেষ্টা করছে, আক্রমণের জন্য যায় নাই। বদরের যুদ্ধ ছিল প্রতিরোধমূলক যুদ্ধ, উহুদের যুদ্ধ ছিল প্রতিরোধমূলক যুদ্ধ, খন্দকের যুদ্ধ ছিল প্রতিরোধমূলক যুদ্ধ। শুধুমাত্র প্রতিরোধ করে গেল। এই প্রতিরোধ করতে করতে 5টা বছর চলে গেল। সদ্য জন্ম নেই ইসলামী রাষ্ট্র কোনোভাবেই তারা মেনে নিতে পারলো না। ওই যুগের ইহুদিরা মেনে নিতে পারলো না, ওই যুগের খ্রিস্টানরা মেনে নিতে পারলো না। যার পরিপ্রেক্ষিতে তখন ইহুদিরা বিদ্রোহ ঘোষণা করলো। বনি নজিরের বিপক্ষে যুদ্ধ এই কারণেই সংগঠিত হয়েছিল। বনি কাইনুকার বিপক্ষে যুদ্ধ এই কারণেই সংগঠিত হয়েছিল। ইসলামের ছোট্ট রাষ্ট্রটাকে তারা মেনে নিতে পারতেছিল না। যার পরিপ্রেক্ষিতে একের পর এক তাদের বিদ্রোহ চলতেছিল। দীর্ঘ 5 বছর পরে খন্দকের যুদ্ধের পরে এবার সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত হলো শুধু প্রতিরোধ নয়, এবার আক্রমণে যাওয়া দরকার। মুআজ্জাজ হাজরিন, শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, যিনি দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র ছিলেন, যিনি দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র ছিলেন, যার উপর ভিত্তি করে ভারতের আজাদ আন্দোলনের নতুন রূপরেখা তৈরি হয়েছিল, সেই শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ ঐতিহাসিক একটা উক্তি রয়েছে, কোন জাতি শুধুমাত্র প্রতিরোধমূলক ব্যবস্থার দ্বারা টিকে থাকতে পারে না যতক্ষণ পর্যন্ত আক্রমণাত্মক পদক্ষেপ গ্রহণ না করে। এটি হলো জাতির বিজয়ের মূল সিঁড়ি। জাতির বিজয়ের মূল মাধ্যম হলো আক্রমণাত্মক মনোভাব থাকা। শুধুমাত্র প্রতিরোধমূলক ব্যবস্থার দ্বারা কোনো জাতি টিকে থাকতে পারে না। আজকে আমাদের বাংলাদেশের দিকে যদি তাকায়, আমরা শুধুমাত্র প্রতিরোধের আন্দোলন করে যাই, ঠিক কিনা বলেন এটা? যার কারণে 71 থেকে নিয়ে 24 পর্যন্ত, প্রায় 25 পর্যন্ত, বলতে গেলে 54 বছর হয়ে গেল, আমরা আজও পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা করতে পারি নাই। এর মূল বস্তু হলো আমাদের কর্মসূচি হয় প্রতিরোধমূলক। অন্যের কাছ থেকে আঘাত আসে, আমরা শুধু প্রতিরোধ করার চেষ্টা করি। ইসলামের উপরে আঘাত আসে, সে আঘাতকে প্রতিরোধ করার চেষ্টা করি। কখনো কাদিয়ানি, কখনো নাস্তিকবাদ, কখনো বিভিন্ন ফেরকা মাথা চারা দিয়ে উঠে, আর আমরা হাদিসের দশ থেকে বের হয়ে যাই, সেখানে গিয়ে প্রতিরোধ করার চেষ্টা করি। ইমাম সাহেবরা মসজিদ থেকে বের হয়ে যান, খানকা থেকে পীররা বের হন, রাজপথে আন্দোলন করেন, প্রতিরোধের ব্যবস্থা করা হয়। এর কারণে আজও পর্যন্ত আমাদের বাংলাদেশে ইসলামটাকে আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই। তাই শেখুল হিন্দের সেই উক্তি আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। শুধু প্রতিরোধের দ্বারা কোন একটা জাতি টিকে থাকতে পারে না যখন আক্রমণাত্মক পদক্ষেপ গ্রহণ না করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ প্রতিরোধ করলেন, উহুদের যুদ্ধ প্রতিরোধ করলেন, খন্দকের যুদ্ধ প্রতিরোধ করলেন। মুসলমানদের সংখ্যা খন্দকের যুদ্ধের মধ্যে মাত্র 5,000। কিন্তু মুআজ্জাজ হাজরিন, এরপরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিরোধমূলক অবস্থা থেকে বের হলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণের জন্য যাওয়া আরম্ভ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম বছর বাইরে গেলেন, খায়বর আক্রমণের জন্য গেলেন। 8ম বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের জন্য গেলেন। মুআজ্জাজ হাজরিন, এই মক্কা বিজয় হয়েছিল জিহাদের মাধ্যমে, মদিনা বিজয় হয়েছিল গণ বিপ্লবের মাধ্যমে। ইসলামী হুকুমত কিভাবে প্রতিষ্ঠা হবে, ইসলামী রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠা হবে, এই হাদিস থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে থেকে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাঝে মালিক আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার আদর্শকে রেখে দিয়েছেন। আমরা এখানে দেখতে পেলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা বিজয় অর্জন করেছিলেন গণ বিপ্লবের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন জিহাদের মাধ্যমে। এই জন্য মুসলিম উম্মাত মুত্তাফাক আলাইহি মাসআলা হলো এটা, মুসলিম উম্মাত মুহাক্কিক উলামায়ে কেরামের ফতোয়া হলো এটা। বিপ্লব, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দুইটা রূপরেখা, হয়তো মদিনাকে গ্রহণ করতে হবে, অথবা মক্কাকে অবলম্বন করতে হবে, হয়তো গণজোয়ার তৈরি করতে হবে, অথবা জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে ইসলামী রাষ্ট্র তৈরি হবে। এছাড়া বিকল্প কোন পথের দ্বারা আর কোনোদিন ইসলামী রাষ্ট্র তৈরি হতে পারে না।
মাধ্যম, হয়তো গণজোয়ার অথবা জিহাদ ফি সাবিলিল্লাহ, এর বাইরে কোনো ব্যক্তি যদি ভিন্ন কোনো পদ্ধতি অবলম্বন করে, তাহলে এর দ্বারা পৃথিবীর আজ পর্যন্ত ভৌগোলিক সীমারেখা 1 ইঞ্চি জায়গাতে ইসলাম প্রতিষ্ঠা হয়নি। 1 ইঞ্চি জায়গায় ইসলাম প্রতিষ্ঠা হয় নাই। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ রয়ে গেল, সঠিক ইসলাম যদি কেউ বাস্তবায়ন করতে চায়, খেলাফত আলা মিনহাজুন নবুওয়া পৃথিবীতে তৈরি করতে চায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যদি বাস্তবায়ন করতে চায়, সাহাবায়ে কেরামের আদর্শ যদি বাস্তবায়ন করতে চায়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে ভিন্ন কোন পদ্ধতির মাধ্যমে হয়তো কেউ লন্ডনের ইসলাম বাস্তবায়ন করতে পারবে, হয়তো কেউ আমেরিকার ইসলামকে বাস্তবায়ন করতে পারবে, কেউ হয়তো পাকিস্তানের সেই পেশোয়ার ইসলামকে বাস্তবায়ন করতে পারবে। মদিনার ইসলাম বাস্তবায়নের সুযোগ নাই। মদিনার ইসলাম বাস্তবায়ন করতে হলে নবীর জীবন থেকে আদর্শ গ্রহণ করতে হবে, এর বাইরে ভিন্ন কোন প্রক্রিয়ার মাধ্যমে অবলম্বন করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা প্রক্রিয়ার মাধ্যমে ইসলামী খেলাফত ব্যবস্থা তৈরি করেছিলেন। মুআজ্জাজ হাজরিন, এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পথ আর পদ্ধতি, আজকের দুনিয়ার দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাবো আব্রাহাম লিঙ্কন 1880-র দিক থেকে গণতন্ত্র নামক যে প্রক্রিয়া পৃথিবীতে আবিষ্কার করেছিল, এর মাধ্যমে অনেকে চেষ্টা করেছিল পৃথিবীতে ইসলামী হুকুমত তৈরি করার জন্য। বিশেষ করে আজকের ইতিহাস আমাদেরকে এই কথা বলে, 1917-তে মিশরে ইখওয়ানুল মুসলিমিন যখন তৈরি হয়, ব্রাদারহুড যখন তৈরি হয়, তাদের সাংগঠনিক শক্তি এত মজবুত ছিল, এই গণতন্ত্রের প্রক্রিয়াকে অবলম্বন করে তারা ক্ষমতার মধ্যে এসেছিল। কিন্তু ক্ষমতা আসার পরে 1.5 বছরও টিকতে পারে নাই, বরং গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতা আসার পরে 1.5 বছর পরে তাদেরকে ক্ষমতা থেকে বিচ্যুত করে সামরিক শাসন বাস্তবায়ন করছে। এই জন্য ইখওয়ানুল মুসলিমের চেয়ে আজকের পৃথিবীতে এত বড় সংগঠন, এত বড় ঘটনতন্ত্র, এত নিয়মতান্ত্রিকতার সাথে আর কোন সংগঠন আত্মপ্রকাশ করতে পারে নাই। তারাই যেহেতু গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত গণতন্ত্রের মাধ্যমে কেউ ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না। কারো পক্ষে এটা সম্ভব না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে। যে কথা বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন, এই উম্মাহ এবার আক্রমণাত্মক পদক্ষেপে চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে এরপরে মাত্র 2 বছর 10 দিন, 2 বছর 2 মাস 10 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ছিলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর পরে যখন বিদায় হজ্জের ময়দানে গেলেন, সেই বিদায় হজ্জের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম উপস্থিত হলেন। সেই সংখ্যা হলো 1,24,000। 1,24,000 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই সাহাবারা উপস্থিত হলেন। মুআজ্জাজ হাজরিন, খুব ভালো করে লক্ষ্য রাখি, মক্কায় 13 বছরে 350 থেকে 400 সাহাবায়ে কেরাম, বদরের যুদ্ধের ময়দানে অংশগ্রহণকারী সাহাবায়ে কেরামের সংখ্যা হলো 319 জন, উহুদের যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামের সংখ্যা হলো 750, খন্দকের যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামের সংখ্যা হলো 5000, মক্কা বিজয়ের সময় সাহাবায়ে কেরামের সংখ্যা হলো 10,000। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের পথে সাহাবায়ে কেরামের সংখ্যা গিয়ে দাঁড়ালো 30,000। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ময়দানে উপস্থিত, সেখানে গিয়ে সাহাবায়ে কেরামের সংখ্যা দাঁড়ালো 1,24,000। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণাত্মক পদক্ষেপ গ্রহণ করেছিলেন। প্রতিরোধমূলক ব্যবস্থা বদরের যুদ্ধের ময়দানে ছিল, প্রতিরোধমূলক ব্যবস্থা উহুদের যুদ্ধের ময়দানে ছিল, প্রতিরোধমূলক ব্যবস্থা খন্দকের যুদ্ধের ময়দানে ছিল, প্রতিরোধমূলক ব্যবস্থা মক্কার 13 বছরের মধ্যে ছিল। কিন্তু 13 বছর পরে ওই 13 আর 5 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 18 বছর পর্যন্ত প্রতিরোধ করছেন। মুসলমানদের সংখ্যা মাত্র 8,000 10,000 হতে পেরেছে। কিন্তু যখনই নবী আক্রমণাত্মক পদক্ষেপে চলে গেলেন, ইসলাম এবং মুসলমানদের সংখ্যা বেড়ে গেল। এই জন্য ইসলামের বিজয় এটা আক্রমণাত্মক পদক্ষেপের দ্বারা আসে, গঠনমূলক শুধুমাত্র প্রতিরোধের দ্বারা ইসলাম টিকে থাকতে পারে না, কখনো ইসলাম বিস্তার লাভ করতে পারে না। এর জন্য আক্রমণাত্মক পদক্ষেপ দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের এই 23 বছরের ভিতরে মুসলিম উম্মাহকে তৈরি করলেন, তিলে তিলে তৈরি করলেন। সেই হেরা গুহা থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের মাধ্যমে যে উম্মার পথ চলা শুরু হয়েছিল। 3 বছর পরে ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া রুজসা ফাহজুর, এর মাধ্যমে যে উম্মার চিন্তা চেতনা তৈরি করা হয়েছিল। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের এই 23 বছরের মধ্যে এই উম্মাহকে তৈরি করলেন। এবার এই উম্মাহকে তৈরি করে
এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আসহাবি কান্নুজুম বিআইজিহিম ইক্তাদাইতুম। আমার এই সাহাবারা হলো আকাশের নক্ষত্রের মতো, তোমরা যারা এই সাহাবার অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে। তুমি কার আদর্শ গ্রহণ করতে চাও? উমরের, তুমি গ্রহণ করতে পারবে উমরের। তুমি কোমলতা অবলম্বন করতে চাও, চলে আসো হযরত আবু বকরের দিকে। তুমি সাহসিকতা তৈরি করতে চাও, চলে আসো হযরত উমরের কাছে। কোমলতা অবলম্বন করতে চাও, তুমি চলে আসো হযরত আবু বকরের কাছে। তুমি যার কাছে যেতে চাও না কেন, দানশীলতা অর্জন করতে চাও, চলে আসো হযরত উসমানের কাছে। বিচক্ষণতা অবলম্বন করতে চাও, তাহলে তুমি চলে আসো হযরত আলীর কাছে। তুমি দূরদর্শিতা অর্জন করতে চাও, চলে আসো মুয়াবিয়ার কাছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম ইসলাম তিলে তিলে তৈরি করা উম্মাহর প্রথমে কাফেলাকে তৈরি করলেন। এই জন্য সাহাবায়ে কেরাম হলেন উম্মাহর প্রথম দল। এরাই দেখেছেন কোরআনে কারীমের নাজিলের দৃশ্য। তাদের চোখের সামনে, সাহাবায়ে কেরামের চোখের সামনে মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে নাজিল করেছেন। যখন কোরআনে কারীম নাজিল হতো, সাহাবায়ে কেরামের কাছেই সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেন, তেলাওয়াত করতেন, তেলাওয়াত করে শুনাইতেন। নবীর নামাজ, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামকে। নবীর জিকির সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়েছেন। কোরআনে কারীমের তেলাওয়াত সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। নবীর জীবনের যা কিছু আছে, সর্বপ্রথম উম্মাহর প্রথম সদস্য সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরাম তারা ছিলেন উম্মাহর প্রথম সদস্য। কোরআন নাজিলের দৃশ্য দেখেছেন, নবীর সুবত অবলম্বন করেছেন, নবীর কাছাকাছি থেকেছেন। কোরআনের আয়াতগুলো নাজিলের পরে সর্বপ্রথম তারাই সেগুলোকে বাস্তবায়ন করেছেন। এই জন্য এই উম্মাহর প্রথম সদস্য হলো সাহাবায়ে কেরাম। মুআজ্জাজ হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো ব্যক্তি যদি সম্পর্ক তৈরি করতে চায়, নবীর ইসলামের সাথে যদি কোনো ব্যক্তি সম্পর্ক তৈরি করতে চায়, সাহাবায়ে কেরামের সেতু বন্ধন ছাড়া, সাহাবায়ে কেরামের সেই ব্রিজ অতিক্রম করা ছাড়া কারো পক্ষে ইসলাম অর্জন করা সম্ভব না। ঠিক কিনা বলেন? এটা মদিনার ইসলাম পাওয়া সম্ভব না, নবীর ইসলাম পাওয়া সম্ভব না, কোরআনে কারীম পাওয়া সম্ভব না। কারণ সাহাবায়ে কেরামই ছিলেন কোরআনে কারীমের প্রথম আয়াত অবতরণের দৃশ্য অবলোকনকারী। সাহাবায়ে কেরাম ছিলেন কোরআনে কারীম নাজিলের পরে সর্বপ্রথম সে আয়াতের উপর আমলকারী। সাহাবায়ে কেরাম ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি সেই মানুষ যারা নবীকে কাছ থেকে দেখেছেন, কোরআনের বিধানগুলিকে দেখেছেন। এই জন্য যুগে 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 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইসলামকে ক্ষতিগ্রস্ত করার জন্য, কোরআনকে বিতর্কিত তৈরি করার জন্য, নবীর আদর্শকে বিচ্যুত করার জন্য যুগে যুগে কিছু ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা তৈরি হয়েছে, যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে। ঠিক না বলেন? এটা আজকে আমরা দেখতে পাই আমাদের বাংলাদেশে কিছু রাজনৈতিক দল আছে, হয়তো সাংগঠনিক দিক থেকে শক্তিশালী হতে পারে, কিন্তু সাহাবায়ে কেরামকে তারা মিয়ার হক মনে করে না, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মনে করে না, সাহাবায়ে কেরামকে হক হক্কানিয়তের প্রতীক মনে করে না, সাহাবায়ে কেরামের সমালোচনা করে। যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, তারা পৃথিবীতে ইসলাম নামক শব্দকে ব্যবহার করে, মুখে দাঁড়িয়ে রেখে ইসলাম শব্দ জপে জপে যা কিছু করুক না কেন, সাহাবায়ে কেরামের সমালোচনা করে নবীর ইসলাম কোনদিন বাস্তবায়ন করতে পারে না। মদিনার ইসলাম কখনো বাস্তবায়ন করা সম্ভব না। নবীর কাছে যে মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন, সে কোরআন বাস্তবায়ন করতে পারবে না। নবীর যে দ্বীন নিয়ে এসেছিল, সেই দ্বীন তারা বাস্তবায়ন করতে পারবে না। যাদের আজমত হবে না সাহাবায়ে কেরামের উপরে, যাদের আজমত হবে না নবীর উপরে, সাহাবায়ে কেরামের উপরে, তারা কখনো সত্য দ্বীনের উপর থাকতে পারে না। এই জন্য মুআজ্জাজ হাজরিন, আমাদের কাছে ইসলামী রাষ্ট্রের স্লোগান দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা যা আমাদের লক্ষ্য নয়। হ্যাঁ, ইসলামী রাষ্ট্র আমরা চাই, ইসলামী রাষ্ট্র স্বপ্ন দেখি, ইসলামী আইন বাস্তবায়ক স্বপ্ন দেখি, কিন্তু যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করবে, তাদের সমর্থন করবে, তাদের সাথে সঙ্গতে আমরা আমাদের আখিরাতকে নষ্ট করতে পারি না, আমরা আমাদের পরকালকে নষ্ট করতে পারি না। এই জন্য সতর্ক থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে। সাহাবায়ে কেরামের বিদ্বেষী যারা, সাহাবায়ে কেরামের সমালোচক যারা, সাহাবায়ে কেরামকে যারা মেয়র হক মনে করে না, সাহাবায়ে কেরামকে যারা সত্যের মাপকাঠি মনে করে না, তারা 100% যদি গণতন্ত্রের এই বিষ পুরার মাধ্যমে তারা ক্ষমতায় চলে যা, এরপর আকাবিরে দারুল উলুম দেওবন্দ, সেই দেওবন্দের চিন্তা চেতনা, দেওবন্দের ফিকির ওয়ালা নবী ফিকিরকে যারা লালন করে, তারা তাদেরকে হক বলতে পারে না। এটি আমাদের মাসলাক, এটি আমাদের মাশরাব। সাহাবায়ে কেরামকে আমরা মিয়ার হক মনে করি। এই জন্য যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, তাদের সাথে আমাদের আপোষ হতে পারে না, তাদের সাথে আমাদের কোনো হৃদ্যতা হতে পারে না, তাদের সাথে আমাদের কোনো ধরনের সমঝোতা হতে পারে না। কারণ সাহাবায়ে কেরাম বলেন কোরআনে কারীমের প্রথম হামেল, কোরআনে কারীম তেলাওয়াত তারা করেছেন, কোরআনে কারীমের আয়াতের উপর তারা আমল করেছেন,
তারা আমাদের কাছে নবীর মাধ্যমে কোরআন নিয়ে আসছেন, তাদের মাধ্যমে আমরা নামাজ পেয়েছি, তাদের মাধ্যমে আমরা রোজা পেয়েছি, তাদের মাধ্যমে আমরা আকীদা পেয়েছি, তাদের মাধ্যমে আমরা সব পেয়েছি। এই সাহাবায়ে কেরামের বিতর্কিত অবস্থায় যারা রাখবে তাদেরকে আমরা হক মনে করি না। মুআজ্জাজ হাজরিন, এই জন্য এই বিষয়ে আমাদের খুব সতর্ক থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে। আজকে আমাদের কওমি মাদ্রাসা, যে কওমি মাদ্রাসা ছিল হক এবং হক্কানিয়তের প্রতীক, যে কওমি মাদ্রাসা কখনো বাতিল এসে তা আপোষ করে না, যে কওমি মাদ্রাসার মূল বস্তু হলো এটা, আমরা চাটাইয়ের মধ্যে থাকবো, আমাদের বিল্ডিং এর প্রয়োজন নাই, আমরা 3 বেলা খাবারের প্রয়োজন নাই, আলু ভর্তা ডাল দিয়ে আমরা খাবার খাবো, মাংস পোলা আমাদের দরকার নাই, আমাদের কোনো ক্ষমতার দরকার নাই, কিন্তু আমরা চাটের বিছনার মধ্যে থেকে ডাল খেয়ে এক বেলা খাবো, আরেক বেলা খেতে পারবো না। দামি কাপড় আমাদের দরকার নাই, আমাদের গাড়ি ঘোড়ার দরকার নাই, কিন্তু আমরা হক এবং হক্কানিয়ত, আকাবিরে দাওলুম দেওবন্দ যে হক এবং হক্কানিয়তকে পেয়েছে সাহাবায়ে কেরামের মাধ্যমে, সেটাকেই নিয়ে আমরা থাকবো। কোন অবস্থায় অন্যের সাথে আপোষ করবো না। এটা ছিল আমাদের ইতিহাস, এটা ছিল আমাদের গৌরব। কিন্তু আজকে দেখা যায় অনেকে বিভিন্ন কারণে সেই বাতিল ফেরকার সাথে জড়াই যাচ্ছে, বাতিল ফেরকার সাথে আপোষ করে ফেলতেছে, বাতিল ফেরকাকে সমর্থন দিয়ে ফেলতেছে, বাতিল ফেরকার বিভিন্ন ধরনের গুণকীর্তন করা আরম্ভ করছে। মুআজ্জাজ হাজরিন, এটা আমাদের আকাবিরের পদ্ধতি নয়, এটা আমাদের আকাবিরদের পদ্ধতি নয়। আমাদের কাছে সব চলে যেতে পারে, কিন্তু দ্বীন আর ইসলাম এটা আমাদের মূল বস্তু, ঠিক না বলেন? এই জন্য সাহাবায়ে কেরাম ছিলেন মিয়ারে হক, তারাই ছিলেন উম্মাহর প্রথম একজন সদস্য। সেই সাহাবায়ে কেরামের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে তৈরি করছিলেন। এই উম্মতকে তৈরি করে নবী সাহাবায়ে কেরামের ব্যাপারে ঘোষণা দিচ্ছেন, নবী সাহাবায়ে কেরামকে হক হক্কানিয়তের প্রতীক বলছেন। এই সাহাবায়ে কেরামই তারা আরম্ভ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, 1,00,000 বর্গ কিলোমিটারের ভিতরে ইসলামকে প্রতিষ্ঠা করে চলে গেলেন। সাহাবায়ে নবী চলে গেলেন, এবার সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চেতনাকে ধারণ করলেন। এবার এই চেতনাকে ধারণ করে এবার নবী করিম সাল্লাল্লাহু সেই চেতনাকে নিয়ে তারা পথ চলা আরম্ভ করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়ে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাকে সফলতার দিকে নিয়ে গেলেন। হযরত ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন যুগের সুপার পাওয়ার সেই ইরানকে পরাজিত করে এবার ইসলামকে আগে বাড়াইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের গতিপথকে আগে বাড়ালেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের গতিপথকে আগে বাড়ালেন। যে সাহাবায়ে কেরাম সেই হেজাজের কাফেলা যে হেরা গোয়া থেকে রওনা হয়েছিল, এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যুগে পৃথিবীর 8,00,000 বর্গ কিলোমিটারে সাহাবায়ে কেরাম ইসলামকে প্রতিষ্ঠা করলেন। পদ্ধতি ছিল ওই দুইটা, হয়তো গণজোয়ার না হলে জিহাদ ফি সাবিলিল্লাহ। এই দুইটাকে অবলম্বন করে সাহাবায়ে কেরাম এই পথে চলা আরম্ভ করলেন। চলতে চলতে আজকে বিশ্বের বিভিন্ন ঘাত প্রতিঘাত অতিক্রম করে কখনো ইউরোপে, কখনো আফ্রিকাতে, কখনো ভারত উপমহাদেশে সাহাবায়ে কেরামের পদচিহ্নের মাধ্যমে, সাহাবায়ে কেরামের ত্যাগ আর কুরবানির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হলো। যে ইসলাম প্রতিষ্ঠা ছিল 1924 পর্যন্ত খেলাফত ব্যবস্থা সাহাবায়ে কেরামের তৈরি করে দেওয়া, নবীর তৈরি করে দেওয়া, খুলাফায়ে রাশিদিনদের তৈরি করা এই খেলাফত ব্যবস্থা 1924 পর্যন্ত মুসলমানদের কাছে ছিল। এর মাঝখানে মুসলমানদের দুর্বলতা ছিল, পরস্পর বিরোধ ছিল, কোথাও হানাহানি ছিল, কিন্তু এরপরও মুসলমানদের ঐক্যবদ্ধ একটা জায়গা ছিল, সেই ব্যবস্থাটাই ছিল খেলাফত ব্যবস্থা। হয়তো মুসলমান মদিনাকে খেলাফত ব্যবস্থার কেন্দ্র মনে করছে, অথবা কখনো কুফাকে কেন্দ্র মনে করেছে, অথবা কখনো সিরিয়াকে কেন্দ্র মনে করেছে, অথবা কখনো কখনো বাগদাদকে কেন্দ্র মনে করেছে, আবার কখনো মুসলমানরা সেই তুরস্ককে কেন্দ্র মনে করেছে। কিন্তু মুসলমানদের একটা ঐক্যবদ্ধ জায়গা ছিল, সেই জায়গাটা 1924 আসা ইহুদিদের ষড়যন্ত্র, খ্রিস্টানদের ষড়যন্ত্র, সকলের ষড়যন্ত্রের মাধ্যমে সেই খেলাফত ব্যবস্থার পতন হয়ে গেল। দেখতে দেখতে 100 বছর হয়ে গেল, একদিন নয়, 2 দিন নয়, দেখতে দেখতে একদিন 2 দিন নয়, 1-2 সপ্তাহ নয়, 1-2 মাস নয়, দেখতে দেখতে আজকে 100 বছরের উপর কম হয়ে গেল। এই 100 বছরের উপর কম হয়ে গেল। আজ পৃথিবী খেলাফত ব্যবস্থা থেকে বঞ্চিত। আজ পৃথিবীর একটা মাত্র ভৌগোলিক সীমা রেখা, মাত্র একটা অংশ, যে জায়গাতে কিছুটা খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার আয়োজন চলতেছে, যেখানে ইমারত ঘোষণা করা হয়েছে, এখনো খেলাফত ঘোষণা করা হয় নাই। যে রাষ্ট্রের সফর আমাদের শুধুমাত্র ময়মনসিংহের নয়, বরং গোটা বাংলাদেশের মুরব্বীদের অন্যতম জামিয়া ফয়জুর রহমানের প্রতিষ্ঠাতা মুহতামিম দীর্ঘ প্রায় 40 বছর হতে চলল। বড় মসজিদের
পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল হক সাহেব দামাত বরকাতুর গত মাসে সেই ইমারতে ইসলামকে সফর করে আসছেন এবং দেখে আসছেন যে ইমারতে ইসলাম দীর্ঘ 100 বছর পরে ইসলামের আলোকে তারা সবকিছু করার চেষ্টা করতে, সকলে বলে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, এই যে পৃথিবীর বুকে একটা রাষ্ট্র, মাত্র শিশু একটা রাষ্ট্র জন্ম নিয়েছে। আজকে শিশু রাষ্ট্রটা পৃথিবীর বুকে মাথা চারা দিয়ে উঠছে, ছোট্ট একটা রাষ্ট্র মাথা চারা দিয়ে উঠছে। আমাদের সকলের উচিত হলো সেই রাষ্ট্রটা সমর্থন দেওয়া, ঠিক না বলেন? এই রাষ্ট্রের জন্য মালিকের কাছে দোয়া করা, মালিক যেন এটাকে দীর্ঘায়িত করেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন আসমানি জমিনের বিপদ থেকে হেফাজত করেন। এই যে মালিক আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের খেলাফত তৈরি করছেন 100 বছর পরে, আজকে আমাদের উচিত হলো ছোট্ট এই বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষদের আজকে আমাদের উচিত হলো যে আমরাও যেন সেই ইমারতে ইসলামের অনুসরণে আবার অনুরূপ ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া সেই আদর্শকে সামনে রেখে, সাহাবায়ে কেরামের আদর্শকে সামনে রেখে খেলাফত ব্যবস্থা আমার বাংলাদেশেও তৈরি করতে পারি। এটা আমাদের দায়িত্ব, ঠিক না বলেন? মুআজ্জাজ হাজরিন, যে কথাটা বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেলাফত ব্যবস্থাকে প্রতিষ্ঠা করে, এটা আমাদের মিশন হতে হবে। আমাদের জীবনের স্বপ্ন একটাই হতে হবে। একটা বিষয় ভালো করে মনে করি, একটু গভীর আলোচনা মনোযোগের সাথে শুনলে ভালো হবে, নাহলে হয়তো কথাটা আমরা বুঝতে পারবো না। মুআজ্জাজ হাজরিন, 1971 আগে পূর্ব পাকিস্তানের সাথে আমরা সম্পর্ক ছিলাম। 1971 আগ থেকে নিয়ে 1947 পর্যন্ত, 1971 থেকে 47 পর্যন্ত পূর্ব পাকিস্তানের সাথে সম্পর্ক। 1947 আগে আমাদের সম্পর্ক ছিল ভারতের সাথে। ভারতের বর্তমানে 28টা প্রদেশ আছে। আমাদের এই ছোট্ট বাংলাদেশের পাশেই সেখানে ভারতের মিজোরাম আছে, আমাদের বাংলাদেশের সাথে মেঘালয় আছে, আমাদের বাংলাদেশের সাথে আসাম আছে, আমাদের বাংলাদেশের সাথে কুচবিহার আছে, আমাদের বাংলাদেশের সাথে প্রায় ভারতের 7টা 8টা প্রদেশ সম্পর্ক রয়েছে। আজকে আমাদের বাংলাদেশ বঙ্গোপসাগরের পারে অবস্থিত ছোট্ট একটা দেশ। আমাদের বাংলাদেশের সীমারেখা হিসেবে যে পাহাড়গুলো, আজকে একটা পাহাড় আমার বাংলাদেশের মধ্যে পড়ে নাই, পাহাড়গুলো সব ভারতের, পাহাড়ের নিচের অংশটুকু হলো আমাদের বাংলাদেশের। আমাদের বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা 57টা নদী রয়েছে। তাহলে এই অঞ্চলটা কাদামাটি নদী মাতৃক একটা দেশ। এটা বঙ্গোপসাগরের পাশে সীমান্তবর্তী একটা দেশ। আমার বাংলাদেশের পাশে ভারতের অন্যগুলো প্রদেশ। কিন্তু একটু চিন্তা করে দেখি, আজকের বাংলাদেশে যে পরিমাণ মুসলমান আছে, এটা ভারতের একক কোন প্রদেশে এটা নাই, ঠিক না বলেন? এটা ভারতের একক কোন প্রদেশে এত মুসলমান না। ভারতে 40 কোটি মুসলমান আছে, এটা সত্য, কিন্তু আমার বাংলাদেশে ছোট্ট একটা ভৌগোলিক সীমারেখা 18 কোটি মুসলমান। এটা ভারতের আর কোন প্রদেশে নয়, এটা একমাত্র আমার বাংলাদেশের প্রতি মালিক আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা রহমত। সমুদ্রের কূলে অবস্থিত একটা দেশ, 57টা নদীর সাথে সম্পর্ক, কাদামাটির একটা দেশ, যেখানে কোনো দুর্গম গিরিপথ পাহাড়ের উপদেশে অবস্থিত একটা রাষ্ট্র। সেখানে ইসলাম আসার কথা না, এত দুর্গম জায়গা ইসলাম আসার কথা না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে মুসলমানদের সংখ্যাকে বাড়িয়ে দিয়েছে, ঠিক না বলেন? এটার পিছনে সাহাবায়ে কেরামের ত্যাগ ছিল, এটার পিছনে আল্লাহ ওয়ালাদের ত্যাগ ছিল। কখনো শাহজালাল, শাহপুরান, শাহ মাকদুম, শাহ সুলতান রুমি, ওনাদের ত্যাগ কুরবানি ছিল। নিকটতম সময়ের মধ্যে মৌলানা ফয়জুর রহমান রাহিমাহুল্লাহ, মৌলানা আরিফ রব্বানী সাহেব, আমাদের মিয়া সাহেব, ওই জামি ইসলামিয়া যিনি সহায়ত আছেন, এরকম একের পর এক আমাদের আকাবিরদের ত্যাগ আর কুরবানি ছিল এই অঞ্চলের মধ্যে। কখনো হাফিজ জুদুর রাহিমাহুল্লাহ অবদান ছিল, কখনো এরকম ভাবে শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহর অবদান ছিল। এই জীবন্ত আকাবিরদের এক ত্যাগ আর কুরবানির ফসল হলো এই ছোট্ট একটা বাংলাদেশ, যেটা ভারতের 3 দিকে ভারতের দ্বারা আক্রান্ত, একদিক থেকে মিয়ানমারের দিকে আক্রান্ত, এমন একটা দেশের মধ্যেও আল্লাহ মুসলমানকে রেখেছেন, ঠিক না বলেন? এই জন্য এই অঞ্চলের মানুষ, তাদের জন্য উচিত হলো এটা ইসলামকে কেবলমাত্র আপন করে নেওয়া। আমাদের মনে রাখতে হবে, ভারত কোনোদিন আমার বন্ধু না, ভারত কখনো আমাদের বন্ধু হতে পারে না। যারা ভারতকে বন্ধু মনে করবে, তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষের এক শত্রু, ঠিক না বলেন? যারা ক্ষমতা যাওয়ার জন্য ভারতের সাথে আঘাত করে, আমরা তাদেরকে মনে করি তারা দেশের নাগরিক,
তারপরও ভারতের বন্ধু এদেশের শত্রু, ঠিক কিনা বলেন? এটা আমরা দেখেছি। নামদারি একটা ইসলামী দল, তারা 71 থেকে নিয়ে ভারতের বিরোধিতায় লিপ্ত ছিল, কিন্তু এখন ক্ষমতা যাওয়ার জন্য ভারতকে আপন মনে করা আরম্ভ করেছে, ভারতকে তাদের বন্ধু মনে করা আরম্ভ করেছে। যারা হিন্দুদের সাথে সম্পর্ক তৈরি করে, যারা ক্ষমতা যাওয়ার জন্য হিন্দুদেরকে বন্ধু মনে করে, তারা কখনো ইসলামী দলের নেতা হতে পারে না, ইসলামী দলের কর্মী হতে পারে না। এই দল ক্ষমতায় গেলে ইসলাম প্রতিষ্ঠা করবে না, ভারতের সেই নরেন্দ্র মোদীর চিন্তা চেতনায় বাস্তবায়ন করবে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, খুব ভালো করে মনে রাখতে হবে, কাদের সাথে যাচ্ছি, কাদের সাথে আপোষ করতেছি, কাদের সাথে উঠা বসা। এতদিন পর্যন্ত যারা ভারত বিরোধিতা শব্দগুলো উচ্চারণ করলো, আজকে ক্ষমতার একটু স্বাদ দেওয়ার জন্য, এমপি আর মন্ত্রী হওয়ার জন্য, বিরোধী দল অথবা ক্ষমতা যাওয়ার জন্য ভারতের সাথে আপোষ করা আরম্ভ করলো, ভারতকে বন্ধু মনে করা আরম্ভ করলো, ভারতের নীতিকে সমর্থন দেওয়া আরম্ভ করলো। তাদের মনে রাখতে হবে এই কথা, তাদের ভালো করে আমাদেরও চিনে রাখতে হবে, তারা এদেশে ইসলাম প্রতিষ্ঠা করবে না, এদেশে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা করবে না। তারা ভারতকে খুশি করার জন্য ইসলামের জামাটাকে ব্যবহার করে ভারতের তুষামুদে সেই হিন্দু রামরাজ্য তৈরি করবে, তারা সেই রামরাজ্য তৈরি করার পরিকল্পনা নেবে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, ভারত আমাদের সবচেয়ে বড় শত্রু, এটা আমাদের মনে রাখতে হবে। এই কারণে আমার দেশে ভারত যেখানে 3 দিকে আমাদেরকে ঘিরে রেখেছে, উগ্রবাদী একটা দল স্কন আজ গোটা বাংলাদেশকে অস্থির করে ফেলতেছে, যাদের মাধ্যমে আমাদের নারীরা নিরাপত্তা পাচ্ছে না, মসজিদের ইমাম নিরাপত্তা পাচ্ছে না। যে স্কন উগ্রবাদী এক হিন্দু সংগঠন, আজ তারা মাথা চেড়ে দিয়ে উঠতেছে। এইটা যদি এই দেশের 90% মুসলমানের দেশে হয়, তাহলে চিন্তা করে দেখি, যারা ক্ষমতা ভারতকে খুশি করার জন্য তুষামতি করা আরম্ভ করলো, সেই ভারতের প্রভাব যদি চলে আসে, তাহলে কাশ্মীর যেমন মুসলমানরা নিরাপদ থাকে নাই, গুজরাটে যেমন মুসলমানরা নিরাপদে থাকে নাই, আসামে যেমন মুসলমানরা নিরাপদ থাকে নাই। 2019-এ গোটা পৃথিবী যখন করোনার দ্বারা আক্রান্ত, গোটা পৃথিবী যখন স্বাভাবিক জীবনযাত্রা থমকে গিয়েছিল, ওই সময় আমরা দেখেছিলাম ভারতে করোনায় মানুষ মারা যাচ্ছে, লাশ দাফনের কোনো ব্যবস্থা করা যাচ্ছে না, সেই পুরার মতো শ্মশানে পুরার মতো লাশ খুঁজে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন টাইমও ভারতের সেই হিন্দুরা উগ্রবাদীরা শেষ কনের সদররা 2019-এ দিল্লিতে মুসলমানদের উপর আক্রমণ করছে, তারা দিল্লিতে মুসলমানদের উপর আক্রমণ করেছে। সুতরাং সেই ভারত যদি এখানে চলে আসে, ভারতের আধিপত্য যদি চলে আসে, এদেশে রক্তের বন্যা বওয়া শুরু হয়ে যাবে। এদেশের মসজিদ নিরাপদ থাকবে না, মাদ্রাসা নিরাপদ থাকবে না। এদেশে ইসলামের মাধ্যমে একমাত্র আমাদের নিরাপদ, ইসলামের মাধ্যমে নিরাপদ। আমাদের মনে রাখতে হবে ইসলামটাকে কিভাবে নিয়ে আসবো। মুআজ্জাজ হাজিরিন, বুখারী শরীফের 7 নম্বর হাদিস, লম্বা একটা হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়া সন্ধি হলো, হুদায়বিয়া সন্ধির পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তৎকালীন যুগের রাজা বাদশাদের কাছে চিঠি পাঠানো আরম্ভ করলেন। তৎকালীন যুগের ক্ষমতাশীল ব্যক্তিদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠানো আরম্ভ করলেন। তখন খ্রিস্টান, নবী করিম ইহুদি, আরো যারা অমুসলিম ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তে 23 বছরে 288টা চিঠি পাঠাইছেন। এই চিঠিগুলোর মধ্যে থেকে বুখারী শরীফের 7 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে হিরাকলি রোমের বাদশা তার কাছে চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠির মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছিলেন, প্রথম লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে নবীর পরিচয় দিলেন মিন মুহাম্মাদিন আবদুল্লাহি না ওয়া রাসূলিহি, মিন মুহাম্মাদিন আবদুল্লাহ ওয়া রাসূলিহি ইলা হিরাকলি আযীমির রোম, আম্মা বাদ, সালামুন আলা মান ইত্তাবাল হুদা, ইন্নী আদউকা বিদায়াতিল ইসলাম। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের দাওয়াতের পর একটা শব্দ ব্যবহার করেছেন, আসলিম তাসলাম, এই শব্দকে ব্যবহার করেছেন। মুআজ্জাজ হাজিরিন, এই শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে কুতুবে আলম শেখুল ইসলাম মাদানী রাহিমাহুল্লাহ তিনি চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন। কুতুবে আলম শেখুল ইসলাম মাদানী রাহিমাহুল্লাহ বলেন, ইসলাম কোন জামা না যে জামাটা বাজারে বিক্রি হবে, কোন ব্যক্তি ইসলামের ভালোবাসার সেই জামাটা দোকান থেকে কিনে আনবে, গায়ের মধ্যে জড়াবে, আর এই কাপড়টা গায়ের মধ্যে জড়িয়ে বলবে, দেখো আমি ইসলাম নামক জামা পরিধান করেছি। ইসলাম এমন কোন জামা না।
ইসলাম কোনো কবিতা নয় যে কোনো কবি তার ছন্দের মাধ্যমে কবিতার মাধ্যমে উপস্থাপন করবে। ইসলাম এমন কবিতা না। ইসলাম কোনো গল্প নয় যেটা কোনো গীতিকার তার গল্পের মাধ্যমে তুলে ধরবে। ইসলাম এমন কোন গীতিকারের কোনো গল্প নয়। ইসলাম কোনো ভাস্কর্য নয় যেটা কোনো জায়গায় তৈরি করে সেখানে বলা হবে দেখে যাও এটার নাম হলো ইসলাম, এমন নয়। ইসলাম কোনো প্রিন্টিং না যেটা কোনো দেওয়ালের মধ্যে অঙ্কন করে বলে দেওয়া হবে যে দেখো এটার নাম ইসলাম। বরং ইসলাম তো হলো একটা জীবন ব্যবস্থার নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত পূর্ণ শরীয়ত জীবনের প্রতিটা পরতে পরতে বাস্তবায়ন করার নাম হলো ইসলাম। যারা ইসলামকে জীবনের প্রতিটা পরতে পরতে বাস্তবায়ন করবে সেই মানুষদেরকে বলা হবে মুসলিম। মুসলিম কোনো সম্মানজনক শব্দ নয় যে সম্মানসূচক শব্দকে ব্যবহার করে সে আত্মতৃপ্তি গ্রহণ করবে, এমন কোনো শব্দ নয় ইসলাম। ইসলাম একটা চেতনার নাম, ইসলাম একটা দায়িত্বের নাম, ইসলাম একটা জীবন আদর্শের নাম। যে ব্যক্তি তার জীবনের প্রতিটা পরতে পরতে মালিকের আদর্শকে রাসূলের সুন্নতের পদ্ধতিতে দেখাবে সে হলো মুসলিম। ঠিক না বলেন? এটা ওই ইসলামের মধ্যে মালিক আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের নিরাপত্তাকে রেখে দিয়েছেন। সেই ইসলামের মাঝে মালিক আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা রেখে দিয়েছেন। এই জন্য আজকের বাংলাদেশের সেই স্বাধীনতা 54 বছর পরে পরিষ্কার ভাবে বড় বছরের ঐতিহাসিক সেই মাহফিল থেকে বলতে চাই যে আমার দেশের মানুষগুলো ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো। ভারত কোনোদিন আমার বন্ধুরা, ভারত আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে লন্ডন লুণ্ঠন করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আমার দেশের এক চিলা সীমান্ত তাও হলো মিয়ানমারের সাথে, যেখানে উগ্রবাদী হিন্দুরা বসবাস করে। তাদের হিংস্রতার দিকে তাকিয়ে দেখো 2017-তে মুসলমানদের উপরে কি পরিমাণ নির্যাতন করেছিল, যার কারণে 10 লক্ষ রোহিঙ্গা মুসলমান আমার বাংলাদেশে হিজরত করে আসতে বাধ্য হয়েছিল। সেই হিন্দুরা আমাদের পার্শ্ববর্তী অঞ্চলে বসবাস করে, সেই বৌদ্ধরা আমার পার্শ্ববর্তী দেশে বসবাস করে। আমার বাংলাদেশের সীমান্ত লগোয়া কোন মুসলিম রাষ্ট্র নেই, আমার বাংলাদেশের সীমান্ত লগোয়া কোন মুসলিম রাষ্ট্র নেই। এ দেশ টিকে থাকার জন্য ভারতের উপর নির্ভর করা যাবে না। এ দেশের টিকে থাকার জন্য মিয়ানমারের উপর নির্ভর করা যাবে না। এ দেশে টিকে থাকার জন্য একমাত্র ইসলামের উপর নির্ভর করতে হবে। ইসলাম ছাড়া এ দেশে টিকে থাকার কোনো পথ নাই। ইসলাম ছাড়া কোনো অবস্থায় টিকে থাকার পথ নাই। একমাত্র ইসলামে পারবে আসলিম তাসলাম, ইসলামে পারবে আমাদেরকে নিরাপত্তা দেওয়া। এই জন্য আমাদের ব্যক্তি জীবনে ইসলাম, আমাদের পারিবারিক জীবনে ইসলাম, আমাদের সামাজিক জীবন ইসলাম, আমাদের রাষ্ট্র জীবন ইসলাম নিতে হবে। সর্বোপরি মুসলিম জাতির নতুন করে আমাদের একটা স্লোগান আনতে হবে, যে স্লোগানটা আমাদের প্রতিটা মুমিনের কথায় কথায় ফুটে উঠবে, যে স্লোগানটা আমাদের মুমিনের প্রতিটা দেওয়ালের মধ্যে অঙ্কন করা হবে, যে স্লোগানটা আমাদের প্রতিটা মুমিনের খাতার পৃষ্ঠার মধ্যে লেখা হবে। আমার ছাত্র ভাইরা, তোমরা তোমাদের খাতার প্রথম পৃষ্ঠার মধ্যে স্লোগান লিখে রাখো। আমার উলামায়ে কেরাম মসজিদের মেম্বার থেকে সেই স্লোগানটাকে সর্বোচ্চ পর্যায়ে উঁচু করার চেষ্টা করো। আমার দেওয়াল লাইটিং করা আমার ভাইরা, তোমরা দেওয়ালের প্রতিটি জায়গায় এই স্লোগানটাকে লিখে রাখো, হয়তো খেলাফত না হলে শাহাদাত, হয়তো খেলাফত না হলে শাহাদাত, হয়তো খেলাফত না হলে শাহাদাত। মুআজ্জাজ হাজিরিন, এছাড়া এদেশে থাকার কোনো পথ নেই। এছাড়া দেশের মানুষের টিকে থাকার বিকল্প কোনো পথ নেই। ভারতের সাথে আপোষ করতে গেলে হিন্দুত্ববাদী চলে আসবে, মিয়ানমারের সাথে আপোষ করতে গেলে সেখানে রক্তের গন্না বইবে। এছাড়া বিকল্প কোনো পথ নেই। আমাদের একটাই মাত্র পথ, সেটা হলো হয়তো খেলাফত না হলে শাহাদাত। হয়তো মালিকের জমিনে মালিকের আইনকে বাস্তবায়ন করব, অন্য কোনো বস্তুকে আমরা বাস্তবায়ন করব না। এবং এই ক্ষেত্রে লন্ডন থেকে আসা ইসলামকে আমরা গ্রহণ করব না। এখান থেকে পাকিস্তান থেকে আসা, পেশোয়ার থেকে আসা সেই ইসলামকে আমরা বাস্তবায়ন করতে দেব না। এখানে মদিনার ইসলামে বাস্তবায়ন হবে, এখানে খেলাফত রাশেদার ইসলাম বাস্তবায়ন হবে, এখানে খেলাফত আলা মিনহাজ নবুওয়াত ইসলামে বাস্তবায়ন হবে, এখানে নবী রেখে যাওয়া কোরআন এটাকে বাস্তবায়ন হবে। এর বাইরে অন্য কোন ইসলাম এখানে বাস্তবায়ন হতে পারবে না। এটা আমাদের মিশন হইতে হবে, এটা আমাদের স্লোগান হইতে হবে, এটা আমাদের আদর্শ হইতে হবে, এটাকে ব্যাপকভাবে ছড়াই দিতে হবে। আর কোনো ভয় না। জেল আমাদের ওলামায়ে কেরাম খেটেছেন, আমাদের উপর নির্যাতন হয়েছে, এখন আর জেলের ভয় দেখায় লাভ নাই। জেল আমাদের ওলামায়ে কেরাম আউট করেছেন, রক্ত 53 বছরে অনেক দেওয়া হয়েছে, এখন আর রক্ত না, এবার আমাদের ইসলামী হুকুমত, এবার আমাদের ইসলামী হুকুমত।
এবার আমাদের টার্গেট ইসলামী হুকুমত। এই জন্য মুআজ্জাজ হাজরিন, আমাদের ইসলাম এটাকে মজবুতের সাথে গ্রহণ করতে হবে, দিনের উপর আমাদের উঠে আসতে হবে, শরীয়তকে আমাদের মানতে হবে, ব্যক্তিগত ইসলামটাকে এখন সামাজিক জীবন ইসলাম আনতে হবে, পরিবারের মধ্যে ইসলাম আনতে হবে, রাষ্ট্রে তখন ইসলাম প্রতিষ্ঠা হবে। আমাদের মনে রাখতে হবে, বাতি থেকে বাতি জ্বলে, যে বাতি নিজে চলতে পারে না সে বাতি অন্যকে জ্বলাইতে পারে। মুআজ্জাজ হাজরিন, আজান হচ্ছে, সবাই নীরব থাকি, আজান উত্তর দিয়ে দিন। মুআজ্জাজ হাজরিন, আর 15 থেকে 20 মিনিট কথা বলবো, এরপর ইনশাল্লাহ নামাজের যথাযথ সময় দেওয়া হবে। আমরা কেউ উঠা বসা করে পরিবেশকে নষ্ট না করি। আমি আমার আলোচনাকে শেষের দিকে নিয়ে যাচ্ছি। তো মুআজ্জাজ হাজরিন, যে কথাটা বলতেছিলাম, যে বাতি থেকে বাতি জ্বলে, যে বাতি নিজে জ্বলতে পারে না সে বাতি আরেকটা বাতিকে জ্বলাইতে পারে না। এই জন্য ইসলামী হুকুমত যদি আমরা চাই, যদি আমাদের সত্যিকার স্লোগান এটাই হয়, যে ছাত্রদেরকে আমি বললাম তোমাদের কাগজের পৃষ্ঠার প্রথম খাতা এটাই লিখবা, হয়তো খেলাফত না হলে শাহাদত। ওয়ালগুলিতে যেন লাইটিং এটাই হয়। আমার দেশের এই স্লোগান দেখতে দেখতে সেই দিল্লির বাবুদের অন্তর যেন জ্বলে আরম্ভ করে, রোর এজেন্টদের অন্তরের মধ্যে যেন আগুন লেগে যায়, নাস্তিকবাদীদের হৃদয়ের মধ্যে যেন আগুন লেগে যায়। প্রতিটা ওয়ালের মধ্যে স্লোগান হবে, প্রতিটা মাহফিলের বক্তব্য হবে, প্রতিটা মাহফিল থেকে আলোচনা হবে, প্রতিটা মেম্বার থেকে আলোচনা হবে, হয়তো খেলাফত না হলে শাহাদত। ঠিক না বলেন? এটাকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে এত পরিমাণ আনবো। আর এর জন্য প্রয়োজন হলো সর্বপ্রথম নিজে তৈরি হওয়া। বাতি থেকে বাতি জ্বলে, যে বাতি নিজে জ্বলতে পারে না সে বাতি আরেকজনকে জ্বলাইতে পারে না। এই জন্য আমাদের প্রয়োজন হলো সেই বাতিটাকে জ্বলানোর জন্য আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করা, দিনের উপর পরিপূর্ণভাবে উঠে আসার চেষ্টা করা, রাসূলের সুন্নতকে যথাযথভাবে বাস্তবায়ন করার চেষ্টা করা। মুআজ্জাজ হাজরিন, ইসলামী হুকুমত এভাবেই তৈরি হয় না, এর জন্য ত্যাগ আর কুরবানির প্রয়োজন পড়ে। আমাদের সকলের মুরব্বী যে কথাটা বলছিলাম, যে হুজুর শুধু আমাদের ময়মনসিংহের মুরব্বী নয়, আলহামদুলিল্লাহ এটা আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের একটা বিষয় যে করোনাতে আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলার অনেক মুরব্বীরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের জন্য, ময়মনসিংহের জন্য এটা অনেক গর্বের একটা বিষয়। বরকাতুহু, আমাদের ময়মনসিংহের মুরব্বী, আমাদের মুরব্বী হযরত মাওলানা আব্দুর রহমান হাফিজ হুজুর দামাত বরকাতুহু, আমাদের মুরব্বী আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদি সাহেব দামাত বরকাতুহু, আমাদের মুরব্বী হযরত মাওলানা মুফতি আহমদ আলী সাহেব দামাত বরকাতুহু, হযরত মাওলানা দেলোয়ার সাহেব দামাত বরকাতুহু, জামি ইসলামিয়ার মুহতামিম সাহেব হযরত মাওলানা আনোয়ার সাহেব দামাত বরকাতুহু, ওনারা হলেন আমাদের মুরব্বী। আল্লাহ আমাদের সকল মুরব্বীদের ছায়াকে আমাদের উপর দীর্ঘায়িত করুন, আমরা যেন মুরব্বীদের থেকে আরো বেশি পরিমাণ বরকত নিতে পারি। মুআজ্জাজ হাজরিন, যে কথা বলছিলাম, বাতি নিজেই যদি জ্বলতে না পারে তাহলে এই বাতি অন্যকে জ্বলাইতে পারে না। হুজুর যখন আফগানিস্তানের সফরে গেলাম, হুজুরের খাদেম হিসেবে আমারও যাওয়ার সুযোগ হয়েছিল। ওই আফগানিস্তানের সফরে আমাদের একটা এতিমখানায় যাওয়া হয়েছিল, শেখ ইমাম মাহমুদ ইবনে হাসান আশ-শায়বানী দারুল আইতাম। ওই দারুল আইতামে আমাদের যাওয়ার সুযোগ হয়েছিল। মুআজ্জাজ হাজরিন, সেই দারুল আইতামে যখন আমরা যাই, সেখানে মাগরিবের নামাজ পড়েছিলাম, সেই এতিমখানায় আমরা গিয়েছিলাম, সেখানে 720 জন এতিম বাচ্চা সেখানে লেখাপড়া করে। তাদের আব্বা স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করেছেন এমন এতিম না, বরং এই বাচ্চার প্রত্যেকের আব্বা তারা জিহাদের ময়দানে শাহাদত বরণ করেছেন। সেখানে এমনও বাচ্চাকে আনা হয়েছে যার পরিবারের 70 জন মানুষ শাহাদত বরণ করেছে। এমন এক বাচ্চাকে আনা হয়েছে যে বাচ্চার মা জন্ম দেওয়ার পরে মাত্র 3 দিনে বাচ্চাকে দুধ পান করেছিল। এই বাচ্চার ইতিহাস যখন আমাদের সামনে তুলে ধরা হয়, আমাদের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছিল। ত্যাগ আর কুরবানি কাকে বলে, কি পরিমাণ ত্যাগ আর কুরবানি তারা দিয়েছিল। মুআজ্জাজ হাজরিন, এই বাচ্চার ইতিহাস বলতে গিয়ে, এই বাচ্চার ইতিহাস বলতে গিয়ে, সেই মাদ্রাসার দায়িত্বশীল উস্তাদ, একটা বাচ্চা সব মিলে হয়তো 7 থেকে 8 বছর হবে, ফুটফুটে সুন্দর চেহারা, আমাদেরকে কোরআন কারীমে তেলাওয়াত করে শোনাইলেন। এই বাচ্চার ইতিহাস বলতে গিয়ে বললো এই কথা যে এই অঞ্চলে যে বাচ্চার মা যে গ্রামের মধ্যে বসবাস করত, এই গ্রামের মাঝে কিছুদিন পরে পরে আমেরিকা সৈন্যরা আক্রমণ করা আরম্ভ করলো, এখানে নারীদের ইজ্জতের উপরে হাত দেওয়া আরম্ভ করলো, এই জায়গায় পুরুষদেরকে তারা বন্দি করে নিয়ে যাওয়া আরম্ভ করলো, নির্বিচারে অত্যাচার করা আরম্ভ করলো। গর্ভে রাখা মা তার বাচ্চার ব্যাপারে চিন্তা করলো, এই বাচ্চা মালিকের দেওয়া আমানত,
তাই এই বাচ্চার ব্যাপারে কি করা যায়? স্বামী স্ত্রী সিদ্ধান্ত নিল আমানত নষ্ট করা যাবে না, এই বাচ্চা প্রসব পর্যন্ত অপেক্ষা করি। এবার এই বাচ্চার প্রসব পর্যন্ত অপেক্ষা করলেন, বাচ্চা প্রসব হলো। বাচ্চা প্রসবের পরে 3 দিন পরে এবার স্বামী স্ত্রী সিদ্ধান্ত নিলেন, বাচ্চাকে গোসল করালেন, নতুন জামা পরিধান করালেন। নতুন জামা পরিধানের পরে এবার এই বাচ্চাকে আরেকজনের কাছে তুলে দিলেন। তুলে দিয়ে বললেন, যদি কখনো ফিরে আসি, এই আক্রমণ থেকে যদি ফিরে আসি, তাহলে বাচ্চাকে খুলে নেব, না হলে এই বাচ্চাকে বলে দিবে যে এই বাচ্চার বাবা মা জান্নাতে তার জন্য অপেক্ষা করবে। এই বাচ্চার বাবা মা বলে যাচ্ছেন যে বাচ্চাকে বলে দিবে বড় হওয়ার পরে যে তার বাবা মা জান্নাতে তার জন্য অপেক্ষা করতেছে। এবার এই বাচ্চাকে অন্যের হাতে তুলে দেয় বা তার কাপড়ের ভিতরে বোমা ফিট করে এবার আত্মঘাতী আক্রমণের জন্য মা চলে গেলেন। পিছনে বাবা মুজাহিদদের কাফেলা তৈরি করলেন। মুজাহিদদের কাফেলা তৈরি করে এবার এই বাবা পিছনে অপেক্ষারত রয়ে গেলেন, আর মা সেখানে গেলেন, দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। দরজার সামনে গিয়ে দাঁড়ানোর পরে এবার যখন আমেরিকার সৈন্যরা আসলো, এমন অবস্থায় মা জানেন ঘরের মধ্যে ছোট্ট একটা বাচ্চা রয়ে গেছে, যে বাচ্চাটা মাত্র 3 দিন আগে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। এমন একটা বাচ্চাটাকে রেখে মা তার বুরকার নিচে রাখা বোমাগুলোর মাধ্যমে আত্মঘাতী হামলা করলো। এর মাধ্যমে 19 জন সৈন্য তাৎক্ষণিকভাবে মারা গেল। শক্ত গেট এটা ভেঙে গেল। এবার পিছন দিক থেকে মুজাহিদ বাবা তিনি সৈন্যবাহিনী আক্রমণ করলেন। 250 ব্যক্তিদেরকে মেরে এরা যারা ছিলেন সবাই মারা গেলেন। বাবাও মারা গেলেন, মাও মারা গেলেন। ত্যাগ আর কুরবানি কাকে বলে? এর মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক না বলেন? এটা এই জন্য আজকে আমাদের সবচেয়ে বড় একটা জিনিস হলো এটা, যে আমরা সেই ইসলামকে বাস্তবায়ন করতে পারতেছি না, আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারতেছি না। ওই ঘটনাটা যখন বলতেছিল আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারলাম না, জীবন তো কাটাই দিলাম ইসলামের শব্দকে ব্যবহার করে, কখনো হাদিসের দর্শে, কখনো বক্তৃতার ময়দানে, কখনো হয়তো বিভিন্ন জায়গায় কাটাই দিলাম। কিন্তু আমি ইসলামের জন্য কি করলাম? সেদিন নিজের একজনও আমরা কান্না করা ছাড়া থাকতে পারি নাই। আমাদের চোখ দিয়ে পানি আসতেছিল। মালিক, আমরা তো এমন জাতিকে তৈরি করতে পারলাম না। মুসলিম উম্মার প্রথম সদস্য যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন, যে উম্মার প্রতিটা মানুষ নিজের উপরে ইসলামকে প্রাধান্য দিত, জীবন দেওয়া দরকার জীবন দিয়ে দিতেন। ওই তো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকিয়ে দেখি জীবন দিয়ে দিলেন। আম্মারের পরিবার দিকে তাকিয়ে দেখেন, সেখানে জীবন দিয়ে দিলেন। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকিয়ে দেখি, সেখানে জীবন দিয়ে দিলেন। ওই তো বেলাল রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকিয়ে দিলেন, নির্যাতন নিপীড়নকে সহ্য করে নিলেন। ওই তো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফনের কাপড় ছাড়া 3 টুকরা কাফনের কাপড়টা পর্যন্ত পায় নাই, ছোট্ট একটা চাদর ছিল, এটাও যদি মাথার দিকে টান দিত পা বের হয়ে যেত, পায়ের দিকে টান দিলে মাথা বের হয়ে যেত। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণ একটা কাফনের কাপড় পায় নাই। সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 টুকরা কাফনের কাপড় নিয়ে যেতে পারে নাই। এই মুসলিম উম্মাহর প্রথম সদস্য সেই সাহাবায়ে কেরাম যে ত্যাগ আর কুরবানির পথে আসছিল, মুআজ্জাজ হাজরিন, সেদিন আমরাও কেঁদেছিলাম। আজও এই মাহফিলের মধ্যে এই কথাই বলতে চাচ্ছি, ইসলাম ছাড়া আমার দেশ নিরাপদ থাকবে না। ইসলাম প্রতিষ্ঠা ছাড়া এই দেশের ভৌগোলিক সীমারেখাকে নিরাপত্তা রাখা যাবে না। 1 ইঞ্চি মাটিকে নিরাপদ রাখা যাবে না। ইসলামী খেলাফত ব্যবস্থা ছাড়া, পূর্ণ ইসলাম ছাড়া ভারতের সাথে চোখ রাঙিয়ে কথা বলা যাবে না। দিল্লির বিপক্ষে প্রভাব বিস্তার করা যাবে না। মিয়ানমারের মুসলিম জনগণকে মুক্ত করা যাবে না খেলাফত ব্যবস্থা ছাড়া। আর এই খেলাফত ব্যবস্থার জন্য সাহাবায়ে কেরাম যে ত্যাগ আর কুরবানির উপরে মুসলিম উম্মাহর প্রথম সদস্য, যাদের ব্যাপারে মালিক বলেছিলেন কুনতুম খায়রা উম্মাহ, সেই নমুনা যদি গ্রহণ না করে আমরাও কিছু করতে পারবো না। এই জন্য আজকে আমাদের প্রয়োজন হলো এই বিষয়গুলিকে লক্ষ্য রেখে নিজেদেরকে তৈরি করা। এর জন্য প্রয়োজন আল্লাহ ওয়ালাদের সুবত অবলম্বন করা। এর জন্য প্রয়োজন হক্কানি উলামায়ে কেরামের কাছে যাতায়াত করা। এর জন্য প্রয়োজন হলো খানকাগুলিকে আবাদ করা। এর জন্য প্রয়োজন হলো উলামায়ে কেরামের তত্ত্বাবধানে দাওয়াত ও তাবলীগ এগুলোর সাথে নিজেকে জড়ায়া নিজের ঈমান এবং আমলকে মজবুত করা। এই মজবুত যখন করে ফেলবো, বাতি যখন জ্বলে যাবে, বাতি থেকে বাতি জ্বলবে, প্রদীপ থেকে প্রদীপ জ্বলবে, এই চেতনা নেই আমরা আগে বলতে পারবো। এই সব কাজগুলো আঞ্জাম দিচ্ছে কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসা হলো গোটা পৃথিবীর সবকিছুর মূল। মুআজ্জাজ হাজরিন, ইমারতে ইসলাম আফগানিস্তান, এই ইমারতে ইসলাম আফগানিস্তান আজকে যেটা রয়েছে, সেখানে 30 জন মন্ত্রী, 30 জন মন্ত্রী, এই 30 জন মন্ত্রীর মধ্যে 28 জন হলো আলেম। সকল বলি সুবহানাল্লাহ। আমাদের মোল্লাদেরকে তোমরা মনে করো রাষ্ট্র চালানো যাবে না, আমাদের মোল্লাদেরকে মনে করো প্রশাসন চলা যাবে না। আমরা তো তোমাদেরকে দেয়া রাখছি, তোমরা চলাও। কিন্তু যেদিন সিদ্ধান্ত নিয়ে ফেলে সেদিন মোল্লারাই দেশ চলাবে, ঠিক না বলেন? মোল্লারা আফগানিস্তানে চলায় দেখাইতেছে, সেখানে বাইরে থেকে আসা মোল্লা না,
শুধু ভালো করে চিন্তা করে রাখো, কত জায়গা থেকে পড়ে আসা, কত লকব লাগাও আর কত শব্দ ব্যবহার করো। এক একজনের মাহফিলের মধ্যে লক্ষ লক্ষ জনতা তৈরি হয়, এত কিছু আমাদের বোঝা আছে না। দারুল উলুম দেওবন্দের চিন্তা চেতনার মানুষরা রাষ্ট্র চালাইতেছে, ঠিক না বলেন? এটা পৃথিবীর বুকে দেওবন্দের সন্তানরাই রাষ্ট্র চালাচ্ছে। আজ ছাড়া পৃথিবীতে আর কেউ নতুন করে খেলাফত ব্যবস্থা তৈরি করতে পারে নাই। এই জন্য মুআজ্জাদ হাজরিন, কওমি মাদ্রাসা এরাই আগামী পৃথিবীর নেতৃত্ব দিবে, এরাই মাহদী রহমতুল্লাহ আলাইহির সেই বাহিনীর সাথে মিলিত হবে। কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম তারাই সেখানে যাবে। এই জন্য কওমি মাদ্রাসা এর বিপক্ষে ষড়যন্ত্র চলতেছে, ঠিক না বলেন? এটা আজ একের পর এক কওমি মাদ্রাসার বিপক্ষে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র থেকে অনেক প্রতিষ্ঠান মুক্ত না। আমাদেরও এই জামিয়া ফয়জুর রহমান এমন একটা বিভ্রান্তের জালে জড়াই গেছে, ঠিক না বলেন? যে মানুষগুলোর হাতে তিলে তিলে এই প্রতিষ্ঠান গড়ে উঠলো, যে মানুষের কাছে এতদিন পর্যন্ত প্রতিষ্ঠান নিরাপদ, এই মানুষগুলোই তিলে তিলে প্রতিষ্ঠান তৈরি করলেন। এই প্রতিষ্ঠানকে একদম সেই ছোট থেকে নিয়ে জামিয়া ফয়জুর রহমান রাহিমাহুল্লাহ, যে ফয়জুর রহমান রাহিমুল্লাহ, তিনি তো একটা হেফজখানা পর্যন্ত রেখে গিয়েছিলেন। ওনার দরদ ছিল, অন্তরে ভালোবাসা ছিল, ওনার পরিবারেরও শ্রম ছিল, ওনারও শ্রম ছিল, ত্যাগ আর কুরবানি ছিল। আর এটাকে পূর্ণতায় পৌঁছেছেন আমাদের সকলের মুরব্বী হযরত মাওলানা আব্দুল হক সাহেব দামাত বরকাতুহুম হাফিজাহুল্লাহ। তার হাতে তিলে তিলে ঘোরা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান নিজে গড়লেন সে প্রতিষ্ঠান ক্ষতি হয় এমন কোন সিদ্ধান্ত দরদি মালি নিতে পারে না, ঠিক না বলেন? যে মালিক ঘাম আর শ্রম দিয়ে বাগান তৈরি করে, সেই বাগানের একটা ফুল নষ্ট হোক এটা মালি সহ্য করতে পারে না। বাগানের কোথাও ক্ষতি হোক এটা মালি সহ্য করতে পারে না। একটা মালি যদি ছোট্ট একটা বাগানে ফুল ফুটাইতে গিয়ে এই পরিমাণ ভালোবাসা তৈরি হয়, যে মানুষটা রাত দিন আর সকল আসাতেদের কেরামে ত্যাগ আর কুরবানির মাধ্যমে একটা প্রতিষ্ঠান তৈরি হয়, এই প্রতিষ্ঠানের ক্ষতি হোক এটা ওনারা চান না, ঠিক না বলেন? এটা এই জন্য আজকে আমরা যেন কেউ বিভ্রান্তের শিকার না হই। যারা প্রশাসনে আছেন তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবেন, প্রশাসন আমাদের সহযোগী, প্রশাসন আমাদের বিরোধী না। এই কথাটা মনে রাখতে হবে। প্রশাসন আমাদের সহযোগী, প্রশাসন কখনো আমাদের বিরোধী না। তাই আমরা বলবো সকলে মিলে এই প্রতিষ্ঠানকে কি করে আগে বাড়ানো যায়। যে ইতিহাস এবং ঐতিহ্য এই জামিয়া ফয়জুর রহমান আমার বাংলাদেশের কওমি মাদ্রাসার শিক্ষার ব্যাপারে বিপ্লব তৈরি করছে। ময়মনসিংহের মতো একটা জায়গা গোটা বাংলাদেশের বলতে গেলে হাতে গোনা 10টা প্রতিষ্ঠানের অন্যতম একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান যেন কোনো অবস্থায় বন্ধ না হয়, এই প্রতিষ্ঠানের ছাত্ররা যেন কোনো অবস্থায় লেখাপড়াকে বাদ দিয়ে আন্দোলনে নামতে না হয়, বরং তারা যেন অতীতের মতো ঐতিহ্য এবং ইতিহাসকে ধরে রাখতে পারে। এইটার ব্যাপারে যেন তারা পড়তে পারে, লেখাপড়া পরিবেশ থাকে। এটা আমাদের সবাই মিলে চেষ্টা করা দরকার। বিশেষ করে আমার যতটুকু জানা, যে কোনো কারণে হোক প্রতিষ্ঠান আর্থিকভাবে কিছুটা সংকটের মধ্যে আছে। আমরা দোয়া করি নতুন করে যিনি দায়িত্বে আসছেন তিনিও যেন একজন মালির মালির কথাগুলিকে দরদ নিয়ে শুনেন। তিনি যেন দরদ মালির কথাগুলিকে শুনেন এবং প্রতিষ্ঠানকে আগে বাড়ানোর জন্য তিনি যেন সহযোগিতা করেন। আজকের এই মাহফিল থেকে উদাত্ত ভাবে আমি উনাকে একটা আহ্বান জানাচ্ছি। এর পাশাপাশি আমরা যারা এখানে আছি, এই প্রতিষ্ঠানের আশেপাশে যারা আছেন, বড় বাজার, ছোট বাজার, আশেপাশের যারা এখানে আছেন, ব্যবসায়ী ভাইরা যারা আছেন, আমাদের এই এলাকার মহল্লার যারা আছেন, সবাই মিলে এই প্রতিষ্ঠানকে আর্থিকভাবে কি করে স্বাবলম্বী করা যায়, এই প্রতিষ্ঠানের জরুরতগুলিকে কি করে আরো সুন্দরভাবে পূরণ করা যায়, এটার জন্য আমরা চেষ্টা করব। সর্বোপরি আমি আমার আলোচনা শেষ করার আগে এই মেসেজটাকে আপনাদেরকে দিতে চাই। তিন দিকে ভারত উগ্রবাদী এক হিন্দু রাষ্ট্র, আরেক পাশে ছোট্ট একটা করিডোর যেখানে উগ্রবাদী বৌদ্ধরা আমাদের আশ্রয়, অন্য কোথাও নাই। আমরা ফিরে যেতে পারবো না লন্ডনে, আমাদেরকে ওয়াশিংটন জায়গা দিবে না, আমাদেরকে চীন বেজিং জায়গা দিবে না, আমাদেরকে সেই রাশিয়া জায়গা দিবে না, দিল্লি আমাদেরকে জায়গা দিবে না। এদেশ আমার, এদেশে আমরা ঈমান আল ইসলামকে নিয়ে থাকবো, এদেশে ঈমান আল ইসলামকে প্রতিষ্ঠা করব। এই ইসলামের মাধ্যমে আমরা এই দেশে মাথা উঁচু করে থাকবো। মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।